হ্যালো, আসসালামু আলাইকুম। লেসন 4 টাইম অ্যান্ড ওয়ার্কে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা করব বেসড অন লিভিং। বাংলা যেটা বোঝায় যে দুইজন একটা কাজ শুরু করলো, তো এ এবং বি ধরেন একটা কাজ শুরু করলো, এ কিছুদিন পরে চলে গেল, বাকি কাজ বি একা সম্পূর্ণ করলো, এই ধরনের অঙ্ক। তো প্রথম অঙ্কটা পড়ি। এ অ্যান্ড বি টুগেদার ক্যান কমপ্লিট এ ওয়ার্ক ইন 3 days. They started together and after 2 days B left the work. If the work is completed after 2 more days, B alone could do the work in how many days? কি বলছে আমি একটু ডিটেলস আপনাদের বুঝাইলে হয়তো আপনাদের জন্য সুবিধা হবে। দেখেন আমি একটু ডিটেলস বুঝাই দিচ্ছি, আহ, একটু গ্রাফ করে। মনে করেন এটা হচ্ছে পুরো একটা কাজ, এটা হচ্ছে পুরো একটা কাজ। এখন এ এবং বি দুজন একসাথে এই কাজটি করলো 3 দিনে। এর মানে ধরেন এটা হচ্ছে 3D, 3 দিন এ এবং বি দুইজনই ছিল। দে স্টার্টেড টুগেদার, আচ্ছা, এ অ্যান্ড বি টুগেদার ক্যান কমপ্লিট এ ওয়ার্ক ইন 3 days, এটা একটা কোশ্চেন আছে। আচ্ছা, তারপর দেখেন দে স্টার্টেড টুগেদার, তারা কাজটি শুরু করলো, অ্যান্ড আফটার 2 days বি লেভ দ্য ওয়ার্ক। আচ্ছা, এখানে একটু দেখেন আমি একটু ভুল বলছি। কাজটি শুরু করার 2 দিন পরে, এই যে 2 দিন গেল, এ এবং বি একসাথে কাজ শুরু করলো এবং 2 দিন পরে বি লেভ দ্য ওয়ার্ক, বি কাজটি ছেড়ে চলে গেল। বি যদি ছেড়ে যায় তাহলে বাকি কাজটা কি করলো, বাকি কাজটা এ করলো। ইফ দ্য ওয়ার্ক ইজ কমপ্লিটেড আফটার 2 more days, যদি কাজটা শেষ করতে আরও 2 দিন লেগে গেল, তাহলে প্রথম তো 2 দিন ছিলই, পরে আরও 2 দিন লেগে গেল। বি অ্যালোন কুড ডু দ্য ওয়ার্ক ইন হাউ মেনি ডেজ, বি একা কাজটি কত দিনে করতে পারবে। তো এখানে আমাকে আগে এফিসিয়েন্সি বের করতে হবে। আমি এফিসিয়েন্সি বের করব, মনে আছে যে এফিসিয়েন্সি ইন্টু টাইম সমান কি টোটাল ওয়ার্ক বলছিলাম, ফর্মুলা কি, একটু ফর্মুলাটা লিখি। এফিসিয়েন্সি ইন্টু টাইম ইকুয়াল টু টোটাল ওয়ার্ক, তাই না? আচ্ছা, তাহলে আমি এটাই করি যে এ অ্যান্ড বি টুগেদার ক্যান কমপ্লিট এ ওয়ার্ক ইন 3 days, তাহলে এটাই লিখবো। এ অ্যান্ড বি টুগেদার ক্যান কমপ্লিট এ ওয়ার্ক, 3 দিন একটি কাজ শেষ করলো, তাহলে এটা কি টোটাল ওয়ার্ক চলে আসলো। কারণ এ হচ্ছে এফিসিয়েন্সি, বি হচ্ছে এফিসিয়েন্সি, এ এর কর্মদক্ষতা, বি এর কর্মদক্ষতা ইন্টু সময়, তাহলে টোটাল ওয়ার্ক চলে আসলো, টোটাল কাজ। এখন তারপর বলছে দে স্টার্টেড টুগেদার অ্যান্ড আফটার 2 days বি লেফট দ্য ওয়ার্ক। এখন এখানে দেখেন 2 দিন এ এবং বি একসাথে কাজ করলো, তাই না? তাহলে সেই কাজটাই শেষ করলো এ এবং বি, 2 দিন করলো, বাকি কাজ কে করলো? তারপর তো বি চলে গেল, বি চলে গেলে বাকি কাজ কে করবে? তাহলে এ একা বাকি কাজটুকু করলো আরো 2 দিনে। এইখান থেকে আমরা এ এবং বি এর এফিসিয়েন্সি বের করব। তাহলে এফিসিয়েন্সি বের করার জন্য একটু দেখি, এটাকে আমরা বলি 3a প্লাস 3b ইকুয়াল টু 2a প্লাস 2b প্লাস 2a, তাই না? তাহলে এখানে হচ্ছে 4a প্লাস 2b, আর এখানে হচ্ছে 3a প্লাস 3b। তাহলে 4a থেকে 3a দিলে এখানে একটা a থাকে, এখানে একটা a থাকে, আর এখানে একটা b থাকে, মানে এ বাই বি, এটাকে আমি একটু এইভাবে লিখতে পারি। তো এ বাই বি সমান কত, বি যদি নিচে চলে যায় তো 1/1 লেখা যায় না? তাহলে এ এবং বি এর অনুপাত রইল কত, 1:1। এ এবং বি এর অনুপাত 1:1, ঠিক আছে? আচ্ছা, এতটুকু একটা পার্ট। এখান থেকে আমি কি এফিসিয়েন্সি বের করলাম, মানে কর্মদক্ষতা বের করলাম, তাই না? কর্মদক্ষতা বের করলাম। এখন আমি পরের পার্টে যাই। বলছে যে
ইফ দ্য ওয়ার্ক ইজ কমপ্লিটেড আফটার 2 more days। আচ্ছা, বি অ্যালোন কুড ডু দ্য ওয়ার্ক ইন হাউ মেনি ডেজ, বি একা কাজটি করতে কতদিন সময় নেবে, তাহলে বি একা কাজটি করতে কতদিন সময় নেবে, দেখেন ইকুয়াল টু দিয়ে রাখলাম। আগে আমি টোটাল কাজটা সেটা বের করি। আপনি এইখানে দিয়েও টোটাল ওয়ার্ক বের করতে পারবেন, এটা দিয়েও টোটাল ওয়ার্ক বের করতে পারবেন। যেহেতু এটা ছোট আছে আমি এটা দিয়ে বের করি। টোটাল ওয়ার্ক এর এফিসিয়েন্সি কত, 1 না? তাহলে দেখেন আমি জাস্ট এর এফিসিয়েন্সি 1 লিখব, এর এফিসিয়েন্সি 1। তারপর এখানে বি, বি কত, 1 না? বি এর এফিসিয়েন্সি 1। তাহলে এ প্লাস বি ছিল ইন্টু কত, 3 ছিল না, ইন্টু 3। তাহলে কিন্তু টোটাল কাজ পেয়ে গেলাম। এখন এইখানে যেই টোটাল কাজ, এই কাজটা করতে বির একা কতদিন সময় লাগবে, আমি ধরে নেই বির একা সেই কাজটা করতে এক্স দিন সময় লাগবে। কয়দিন সময় লাগবে, এক্স দিন সময় লাগবে। তাহলে এখন 3 গুণ 2 সমান 6, বি এর ভ্যালু কত, বি এর এফিসিয়েন্সি 1 না, 1 গুণ এক্স। তাহলে এক্স সমান 6, সেটাকে সুন্দর করে লিখলে এক্স ইকুয়াল টু 6। এর মানে বি যদি একা কাজটি করতে চায় তাহলে তার 6 দিন সময় লাগবে। বুঝতে পারছেন? দেখেন কত সোজা, আশা করি বুঝতে পারছেন। আমি পরবর্তী অঙ্কে যাব, সময় নষ্ট না করে অঙ্কগুলো প্র্যাকটিস করবেন। এরকম সহজ নিয়ম নিয়ম আসলে পাবেন না। তো কোনো অঙ্ক যদি এরকম প্রবলেম হয়, যে নিয়মে করতে পারতেছেন আমাকে দিবেন, আমি সলিউশন করে দিব। গ্রুপে দিন, আমি সলিউশন করে দিব, বা কমেন্ট বক্সে দিলেও আমি সলিউশন করে দিব। ঠিক আছে? এই নিয়মে আপনি দ্রুত এক্সাম হলে দিতে মানে এক্সাম হলে পরীক্ষায় ভালো করতে পারবেন। এই নিয়মে অঙ্ক করবেন, এই নিয়মে করে আমরা চাকরি পেয়েছি, আপনিও পাবেন, সমস্যা নেই। 2 নাম্বার, এ ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন 25 ডেজ। এ একটি কাজ 25 দিনে করতে পারে। বি ক্যান ফিনিশ ইট ইন 20 ডেজ। বি সেই কাজটি 20 দিনে করতে পারে। দে ওয়ার্ক ফর 5 ডেজ। তারা 5 দিন একসাথে কাজ করলো। দেন এ গোজ অ্যাওয়ে, তারপর এ চলে গেল। ইন হাউ মেনি ডেজ বি উইল বি দ্য ফিনিশ দ্য রিমেইনিং ওয়ার্ক। বি বাকি কাজটুকু কতটুকু করবে? তো আমরা একটু ডায়াগ্রামটা আঁকি। প্রথমে দেখেন, দে ওয়ার্ক ফর 5 ডেজ, মানে আমি ধরে নিলাম এটা হচ্ছে 5 ডেজ। 5, এই প্রথম 5 দিন কি করলো, এ এবং বি একসাথে কাজ করলো। দেন এ গোজ অ্যাওয়ে, এই যে এ গোজ অ্যাওয়ে, এ যদি চলে যায় তাহলে বাকি কাজটুকু কি বি করবে। বি ইন হাউ মেনি ডেজ উইল বি রিমেইন দ্য, বি কাজটা শেষ করবে। আমি ধরলাম এক্স দিনে বি কাজটা শেষ করবে। এবার আবার যাই, এখানে দেখেন এ একটি কাজ করে 25 দিনে, তাই না? তাহলে আমি এখান থেকে আমি এফিসিয়েন্সি বের করতে পারবো। এ একটি কাজ করে 25 দিনে, লিখলাম। বি সেই কাজটা করে 20 দিনে, বি সেই কাজটা করে 20 দিনে। 25 এবং 20-এর এলসিএম জানেন? এলসিএম কি টোটাল ওয়ার্ক না? এলসিএমও লিখতে পারেন বা টোটাল ওয়ার্ক লিখতে পারেন। 25 এবং 20-এর এলসিএম হচ্ছে 100, তাহলে এটাকে আমি টোটাল ওয়ার্ক বলি। টোটাল ওয়ার্ক 100। এখন এই 100-কে 25 দিয়ে ভাগ করলে এর কর্মদক্ষতা বের হবে। এর কর্মদক্ষতা 4। 100-কে 20 দিয়ে ভাগ করলে বি এর কর্মদক্ষতা বের হবে। বি এর কর্মদক্ষতা 5। এতটুকু আমরা বুঝতে পারছি। এবার পরের স্টেপে যাই। দে ওয়ার্ক ফর 5 ডেজ, এর মানে তারা 5 দিন একসাথে কাজ করলো, তাই না? তাহলে এ এবং বি একসাথে 5 দিন কাজ করলো। 5 দিন কাজ করার পরে এ চলে গেল। এ চলে গেলে বাকি কাজটুকু বি কত দিনে শেষ করলো? বাকি কাজটুকু বি এক্স দিনে শেষ করলো। তাহলে বি ইন্টু এক্স। এই টোটাল কাজের পরিমাণ কত? এই যে দেখেন টোটাল কাজ কিন্তু 100 ধরে রাখছে, তাই না? এই 100, ঠিক আছে? ওকে, তাহলে এখান থেকে আপনি জাস্ট এখন ক্যালকুলেশন করেন। দেখেন এর এফিসিয়েন্সি কত, 4 না? এই যে এখানে আমরা 4 পাইছি, 4, এর এফিসিয়েন্সি 4, বি এর এফিসিয়েন্সি 5,
আমরা এফিসিয়েন্সি বের করে ফেলছি, বি এর এফিসিয়েন্সি 5 ইন্টু এক্স। এখন শুধু আপনি এক্স এর ভ্যালু জানেন না, এটাই আপনাকে বের করতে হবে। 5x ইকুয়াল টু 100 মাইনাস 4 5 20, এই 4 5 4 5 9, 5 নং 45, তাই না? তাহলে এখানে হচ্ছে 55, তাহলে x ইকুয়াল টু 55 ভাগ 5, 5 11 55। তাহলে in how many days will B finish the remaining work? তাহলে B finish the remaining work in 11 days। দেখলেন কত সোজা। আশা করি আপনারা বুঝতে পারছেন। আগের ভিডিওগুলো দেখে নেবেন যদি কেউ বুঝতে না পারেন। আমি 3 নাম্বার ভিডিওতে চলে যাচ্ছি। A and B can do a piece of work in 60 days and 75 days respectively. A যে কাজটি করে 60 দিনে, B করে সেটা 75 দিনে। both begin together, দুজন একসাথে কাজ শুরু করলো, but after a certain time A leaves off, কিছুদিন পরে A কাজটি ছেড়ে গেল। in such case এই ক্ষেত্রে B finishes the remaining work in 30 days, B বাকি কাজটুকু 30 ডেজে কমপ্লিট করে। after how many days did A leave? A কতদিন পরে কাজটি ছেড়ে চলে যায়। এখান থেকে আপনি শুরু করেন, দেখেন both begin together মানে প্রথমে A এবং B একসাথে কাজ করলো, বাট আফটার এ সার্টেন টাইমস, কত টাইম পরে এ লিভস অফ, মনে করেন এক্স দিন পরে এ কাজ থেকে চলে গেল, তাহলে বাকি কাজ কি বি করলো। বি ফিনিশেস দ্য রিমেনিং ওয়ার্ক ইন 30 ডেজ, তাহলে বাকি কাজটুকু বি 30 দিনে শেষ করলো এবং পুরো কাজটা শেষ হয়ে গেল। এখানে আমি এতটুকু তথ্য পাইলাম। এখন আমরা যাই, প্রথম হচ্ছে এফিসিয়েন্সি বের করব, তাই না? তাহলে এ একটি কাজ করে 60 দিনে, বি করে 75 দিনে। 60 এবং 75 এলসিএম কত জানেন? টোটাল ওয়ার্ক এখানে আমি করব, টোটাল ওয়ার্ক 60 এবং 75 এর এলসিএম, 60 এবং 75 এর এলসিএম হচ্ছে 300। এবার আমি যদি এফিসিয়েন্সি বের করতে চাই, দুইজনের এফিসিয়েন্সি 60 দিয়ে 300 ভাগ দিলে 5 6 30, আর 300 দিয়ে 75 ভাগ দিয়ে 75কে 300কে 75 দিয়ে ভাগ করলে 4, তাহলে এ এর এফিসিয়েন্সি 5, বি এর এফিসিয়েন্সি 4। এতটুকু পারলাম। এবার অঙ্কে যাই, অঙ্কের পড়া শুরু করি এখান থেকে। বোথ বিগিন টুগেদার মানে এ এবং বি একসাথে কাজ শুরু করলো, তাই না? তাহলে এ এবং বি একসাথে কাজ শুরু করলো, বাট আফটার এ সার্টেন টাইম, ধরলাম এক্স টাইম পরে এ লিভ করলো, তাহলে বাকি কাজটুকু কি করলো? বাকি কাজটুকু বি করলো, তাই না? বাকি কাজটুকু বি করলো। সে কত দিনে সম্পূর্ণ করলো? 30 দিন। তাহলে এই 30 দিনে কি টোটাল ওয়ার্কটা করে ফেললেন? টোটাল ওয়ার্ক কত? 300 না? 300। এখন এ এবং বি এর এফিসিয়েন্সি বসান। এ হচ্ছে 5, তাই না? বি এর এফিসিয়েন্সি কত? 4, এই যে 5 4 কিন্তু আমি এক্স দিন, কতদিন পরে এই কাজ ছেড়ে চলে গেল আমি জানি না, সেটাই আমাকে বের করতে হবে। বি 4, তাহলে এখান থেকে এখন ক্যালকুলেশন, এটা কত? 9x না? 9x ইকুয়াল টু 300 থেকে 3 4 12, 120 যদি বাদ দিই তাহলে 180 থাকে। তাহলে x, এই 9টা কি এখানে ভাগ চলে যাবে না? তাহলে x এর ভ্যালু 20। এখন কোশ্চেনে কি বলছিল? আফটার হাউ মেনি ডেজ, আফটার হাউ মেনি ডেজ ডিড এ লিভ, তাহলে এ আসলে কয়দিন পরে লিভ করছিল? এই যে এক্স, এক্স মানে কত? 20 দিন পরে এ লিভ করছিল, তাহলে অ্যান্সার হচ্ছে 20 দিন। আর যদি বলতো যে টোটাল কাজটি করতে কতদিন সময় লাগে, তাহলে হচ্ছে প্রথমে 20 আর পরে 30, টোটাল 50 দিন। কিন্তু এখানে চাইছেন যে এ কতদিন পরে লিভ করলো, এ হচ্ছে 20 দিন পরে লিভ করলো। অবশ্যই চ্যানেলে লাইক দিবেন যে আপনি ভিডিও দেখতেছেন, কমেন্ট করবেন এবং ভিডিওগুলো অন্য বই বা
অন্যান্য চ্যানেল থেকে ডিফারেন্ট কিনা সেটা অবশ্যই বলবেন। ধন্যবাদ।